গঙ্গাসাগর যেতে যেতে লাইভে bengal.com থেকে আপনারা দেখতে পাচ্ছেন একদম সমুদ্রের উপর দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি একদম গঙ্গাসাগরের দিকে। আর আমরা এখন কোথায় আছি জানেন? আমরা একদম লঞ্চের ভেতরে আছি। লঞ্চের ভেতরের অবস্থাটা দেখুন আপনারা, একদম প্রচুর ভিড় লঞ্চে। লঞ্চের ভেতরে আমরা জাস্ট ঢুকে গেছি। আর লঞ্চের বাইরের দৃশ্যটা কি সুন্দর দেখুন। সবাই কমেন্টস করুন যেখান থেকে দেখছেন, লাইভটা যেখান থেকে দেখছেন একটু শেয়ারও করবেন। bengal.com থেকে সরাসরি আজকে আমরা গঙ্গাসাগরের উদ্দেশ্যে, আপনাদেরকে আগেই বলেছিলাম যে গঙ্গাসাগর আমরা যাব এবং এখন ঢেউটা দেখুন, সমুদ্রের ঢেউ। আমাদের পাশে যে লঞ্চটা আছে সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ, MV স্বামী বিবেকানন্দ লঞ্চ। ওটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, ওটা আমাদের আগের লঞ্চ ছিল এবং আমরা থার্ড লঞ্চে আমরা উঠেছি। তো দেখি কে কোথা থেকে দেখছেন, লাইভটাকে শেয়ার করুন। গুড মর্নিং সকলকে, যারা যেখান থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ। আজকে গঙ্গাসাগর মেলার উদ্দেশ্যে আমরা সকাল সকাল রওনা দিয়েছি বকখালি থেকে। আমরা কালকে লাইভে ছিলাম বকখালি থেকে, আপনারা জানেন। আর কালকে আপনারা অনেকেই প্রচুর ভিডিও দেখেছেন। আর আজকে আমরা বকখালি থেকে সোজা রওনা দিচ্ছি একদম গঙ্গাসাগরের উদ্দেশ্যে। চলুন গঙ্গাসাগরের জার্নি কেমন হয় আপনাদেরকে জানাবো। এই যে নয়নও আছে। আর এই লঞ্চের ভাড়া হচ্ছে নারায়ণপুর জেটি ঘাট, বকখালি নামখানা, এবং ওখান থেকে আমাদের মানে গঙ্গাসাগরের যে ঘাটটা ওটার নাম কি, কচুয়া ঘাট। তো আমরা যে এখন আমরা কোথায় যাচ্ছি, কচুয়া ঘাটে যাবো তো, হ্যাঁ বেনুবনে যাব। এবং বেনুবনে অবধি ভাড়া এখানে 85 টাকা বলছে, 85 টাকা লঞ্চে পড়েছে এবারে। আগের বারে 70 টাকা ছিল, যাই হোক এবারে বেড়েছে। আর এখান থেকে এখন যেতে লঞ্চের ভেতরে আমরা কিন্তু এখন, জানেন তো, দেখুন সবাই কি এনজয় করছে। সবাই উলু দিয়ে জার্নি শুরু করলো, গঙ্গাসাগর যাচ্ছি বলে কথা। এই যে আপনারা কোথা থেকে এসেছেন? হ্যাঁ, বসিরহাট থেকে ওনারা এসেছেন। সবাই একসাথে আমরা বসে আছি লঞ্চে। এই দেখুন, এই তো সাগরপুর দিকে কমেন্ট করছেন। গুড মর্নিং দাদা, গুড মর্নিং সবাইকে। একদম সকাল সকাল আমরা রওনা দিয়েছি গঙ্গাসাগরের উদ্দেশ্যে। এখন লঞ্চের ভেতরে ভিড়টা দেখুন, কত ভিড়, প্রচুর মানুষ। আমাদের লঞ্চে কতজন উঠলো? প্রায় 100 জন করে নিচ্ছে আগের লঞ্চটাতেও। তো এটা বোধ হয় 100 জনেরই ক্যাপাসিটি। আর বাকিরা একটু কমেন্টস করুন, দেখি কে কোথা থেকে দেখছেন। সমুদ্রের ঢেউটা দেখবেন, আমি বাইরের দৃশ্যটা সবাইকে একটু দেখাবো সকাল সকাল। গুড মর্নিং রথলা। আচ্ছা, কমেন্টস করছেন, দেখি বাকিরা একটু কমেন্টস করুন। জলের ঢেউটা দেখাই জানলা দিয়ে, কি সুন্দর চারদিকটা লাগছে দেখুন। জলের কি ঢেউ, কি অসাধারণ ঢেউ। একদম সমুদ্রের ওপর দিয়ে এগিয়ে যাচ্ছি আমরা গঙ্গাসাগরের উদ্দেশ্যে। বেনুবন যাবে এখন। সবই জানাবো কিভাবে যাবেন আপনারা বা কিভাবে আসবেন, মেলা কিভাবে ঘুরবেন, সবই জানতে পারবেন। বিভিন্ন জায়গা থেকে আপনারা লাইভ দেখেন bengal.com থেকে। আর আজকে আমরা সরাসরি আবার সকাল সকাল লঞ্চে করে আমরা সোজা চলে যাচ্ছি গঙ্গাসাগরে উদ্দেশ্যে। দুর্গাপুর থেকে দেখছেন, থ্যাংক ইউ। ঈশা সিংহ কমেন্ট করছেন, গুড মর্নিং বলছেন। গুড মর্নিং, আমাদেরও নিয়ে যেতে পারতে। আচ্ছা, দুর্গাপুর থেকে দাদা বলছেন উজ্জ্বল শিল্পী সাউ, থ্যাংক ইউ। এই যে ভিড়টা দেখি, এই বাচ্চা বড় সবাই। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। এটা কিন্তু একদম লঞ্চের ভেতরের দৃশ্য। লঞ্চটা কেমন আপনারা বুঝতেই পারছেন যে পাশে একটা লঞ্চ দেখালাম। আমরা দোতলায় উঠেছি একদম। এটা হচ্ছে নিচের তলা। হ্যাঁ, মানে আমরা দোতলায় উঠেছি বলতে পারেন। তো এই যে সব টিকিট কাটছে ওইদিকে। তো লঞ্চের ভেতরে সবই থাকে, ব্যবস্থা থাকে, বাথরুমও থাকে, ইভেন ভেতরে বাথরুমও থাকে। ওই সামনে দেখতে পাচ্ছেন দরজা মতো, ওটা কিন্তু বাথরুম। ওই সামনের দিকে দরজা দেখা যাচ্ছে একটা, ওটা হচ্ছে বাথরুম। লঞ্চের ভেতরে এগুলো সব থাকে। এই দিকটা একটু দেখিয়ে দিই লঞ্চের। ওই দেখুন একদম ওপরে, সেই যেভাবে আমরা তক্তার উপরে বা খাটিয়ার উপরে বসি, ভেতরটা ঠিক ওরকম একটা ফিল হয়। আর জানলাগুলো একটু ছোট ছোট, তবে জানলাগুলো থেকে আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। বাইরের ভিউটা অসাধারণ লাগছে, হালকা রোদ, জলের সুন্দর ঢেউ আর দারুণ প্রাকৃতিক দৃশ্য। সবই দেখাবো আপনাদেরকে যেতে যেতে। প্রচণ্ড ঠান্ডা, আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা যা পড়েছি দেখেই বোঝা যাচ্ছে যে আগে বেশ ঠান্ডা আছে। তবে আজকে লাইনটা দেখার মতো ছিল। আমরা যখন জাস্ট যেটি মানে ঘাটে এসেছি,
এদিঘাটে এসে লাইনটা কিন্তু প্রচণ্ড ছিল। সকাল সকাল আমাদেরকে বেরিয়ে যেতে হয়েছে মানে এখানে আসতে হবে বলে। তো বকখালি থেকে সোজা রওনা দিয়েছি এখন আমরা। আপনারা জানেন, আপনারা যারা এখানে আসতে চান, আই মিন গঙ্গাসাগর মেলা কিভাবে আসবেন জানতে চাইছেন, আমি তাদের জন্য একটু বলে দিই। আপনারা ধরুন শিয়ালদা থেকে যদি আসেন, মানে যেখানেই থাকেন শিয়ালদা স্টেশনে তো আসতেই হবে। শিয়ালদা স্টেশন থেকে নামখানা স্টেশন আসবেন এবং নামখানাতে মানে শিয়ালদা থেকে নামখানা আসতে টাইম লাগবে ওই মোটামুটি ধরে নিন প্রায় 2 ঘন্টা 40-50 মিনিট তো লাগবেই। তারপর মানে ওটা টিকিট হচ্ছে 25 টাকা লোকাল ট্রেন, কিন্তু জার্নি খুব ভালো হয়। আর সিট অবশ্যই আপনাদেরকে একটু আগে থেকে চলে আসতে হবে যাতে সিট পান, তাতে সুবিধা হবে। আর তারপর এতক্ষণ জার্নির ব্যাপার তো সেই জন্য আবার নামখানা স্টেশন থেকে আপনাদেরকে বকখালি অবধি যেতে হবে। আমরা যেমনটা অটো করে চলে গেছিলাম, যেটার ভাড়া নিয়েছিল 40 টাকা। এবারে আমরা বকখালিতে থেকেছি, ওখানে আপনারা বিভিন্ন দামের হোটেল পাবেন, মানে 300 থেকে শুরু করে যেরকম হোটেল থাকতে চান 500, 600, 700, 800 বিভিন্ন হোটেল আপনারা পাবেন। মানা ঘোষ কমেন্ট করছেন, হ্যালো দাদা, হ্যালো, গুড মর্নিং সবাইকে। আমরা কিন্তু লঞ্চে বসে আছি জানেন তো, আর লঞ্চের বাইরের দৃশ্যটা দেখবেন। আচ্ছা, আর আজকে আমরা সকাল সকাল বেরিয়েছি, একটুখানি হ্যাঁ এখান থেকে একটু দেখাই কেমন জলের ঢেউটা দেখাচ্ছি দেখুন। মানে এই যে লঞ্চটা যাচ্ছে জলটাকে আর করে, মানে এতটা ঢেউ, দারুণ লাগছে দৃশ্যটা। তো যখন ছাড়লো তখন আরও বেশি ভালো লাগছিল, অনেকগুলো লঞ্চ চার পাশাপাশি ছিল। এখন চারিদিকে জল আর জল, দূরে দূরে অবধি কিছু দেখা যাচ্ছে না জল ছাড়া, কারণ একদম সমুদ্রের মধ্যে দিয়ে যাচ্ছি তো। তো লঞ্চে যাওয়ার একটা আলাদা মজা আছে, আমাদের অনেকক্ষণই সময় লাগবে। গুড জার্নি বলছেন শ্রীকান্ত, লাবণী, থ্যাংক ইউ সবাইকে, অনেক ধন্যবাদ। আমরা যেখানে যাচ্ছি একটু সবার সাথে জার্নিটা শেয়ার করছি, বিভিন্ন জায়গা থেকে কমেন্টস করছেন, একটু বাকিরাও শেয়ার করবেন। বেঙ্গল ডকুমেন্ট প্রত্যেক আমাদের বাড়ির কাছে বলছেন অভিষেক গায়েন, তাই নাকি? আপনাদের বাড়ির কাছে কি গঙ্গাসাগর? আরে বাবা, তাহলে তো খুব ভালো, আপনি এখানে থাকেন, কাছাকাছি থাকেন, বাহ খুব ভালো। তো গঙ্গাসাগর নিয়ে তাহলে আপনার অনেক অভিজ্ঞতা থাকবে। আচ্ছা, যেমন জলের ঢেউটা দেখুন কেমন লাগছে সকাল সকাল। সকলের ঘুম ভেঙে গেছে, সকলের ঘুম ভেঙে গেছে, আর ঘুম ভেঙেই জয়েন করেছেন অনেকেই হয়তো বিছানা থেকেও দেখছেন। কে বিছানা থেকে দেখছেন জানাবেন। শুভ সকাল সবাইকে, খুব ভালো কাটুক সবার প্রত্যেকটা দিন। আচ্ছা, লঞ্চের ভেতরটা একটু দেখাই। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা বসিরহাট। আপনিও বসিরহাট? আপনার পুরো দল না? একটা দল, একটা দল। এই দেখুন এনারা সবাই বসিরহাট থেকে, ওই কাকু ওনারা সবাই একদম। আর আপনি এর আগে এসেছিলেন গঙ্গাসাগর? 25 বার। 25 বার? আরে বাবা, কেমন লাগে? ভালো লাগে। আচ্ছা, বসিরহাট থেকে কিভাবে আসতে হয়? আপনি শিয়ালদা হয়ে? শিয়ালদা হয়ে আছে। শিয়ালদা হয়ে আপনারা তাহলে বকখালিতে ছিলেন? না না, আমরা নামখানা ছিলাম, কাল রাত্রে। কালকে রাত্রে এসেছেন, তারপরে এখন কি গঙ্গাসাগর মেলায় থাকবেন? এখন গঙ্গাসাগর মেলায় থাকবো। কদিন থাকবেন ওখানে 7 দিন থাকবো। ওখানে কি মানে রুম নিয়েছেন নাকি ওখানে যে থাকার ব্যবস্থা? ওখানে যে থাকার ব্যবস্থা, ওখানে থাকবেন। ওখানে খুব ভালো ব্যবস্থা করে না? হ্যাঁ হ্যাঁ, সরকার থেকে খুব ভালো ব্যবস্থা করে। থ্যাংক ইউ। বিপ্লব কাপড়ি কমেন্ট করছেন, দাদা এটা কোথায়? আমরা এখন যাচ্ছি গঙ্গাসাগর মেলায়, বকখালি নামখানা থেকে আমরা লঞ্চে উঠে গেছি। আর অনেক মানুষ বিভিন্ন জায়গা থেকে, যেমন ওনারা যেমন বসিরহাট থেকে, আমরা জানেন কলকাতা দুর্গাপুর থেকে অনেকেই উঠেছেন, আমরা যেমন দুর্গাপুর থেকে। মর্নিং, হেভি নাইস সিন বলছেন শ্রীকান্ত, লাবণী। হ্যাঁ আচ্ছা, আর এখানে দেখুন উনি 25 বার উঠেছেন, ওই দাদুর কথা বলছেন না, 25 বার উনি গেছেন, মানে 25 বার গেছেন গঙ্গাসাগর মেলা, অনেক অভিজ্ঞতা তাহলে। আর আমরা আজকে এটা নিয়ে আমরা তো সেকেন্ড টাইম যাচ্ছি গঙ্গাসাগর মেলা। আর এই যে লঞ্চের ভেতরে এইভাবে সবাই ধরুন বসতে হয়েছে, ঠিক উইন্ডোগুলো এরকম আছে, মানে যে লঞ্চের ভেতরে যখন ঢুকে যাবেন, মানে এরকম ঠিক একটা জানালা আছে, জানালার পাশেই প্রায় আমরা বসেছি, তবে অর্ধেকটা করে কাচ দিয়ে আটকানো, তো তার মধ্যে দেখানোর চেষ্টা করছি। আর ভেতরে আরও একটা রুমের মতো আছে, এর ভেতরে ঢুকে যাওয়া যায় ওই দিকটাই, দেখা যাবে ওই ভেতরটায় আরও একটা জায়গা আছে যেখানটায় আপনারা গিয়ে কেবিনটাই ঢুকে বসতে পারবেন। এই তো, গুড মর্নিং। গুজরাট থেকে দেখছেন তাপস সেন, থ্যাংক ইউ গুজরাট থেকে, অসংখ্য ধন্যবাদ। সকাল সকাল সবাই জয়েন করছেন। আর আমরা এখন গঙ্গাসাগর মেলার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর দেখবেন আরো অনেকেই দেখুন সবাই বিভিন্ন জায়গা থেকে এসেছেন। এই দেখুন, আপনারা কোথা থেকে এসেছেন? রামদ্বীপ। ও আসাম, আসাম। আরে বাবা, আসাম থেকে এসেছেন। আপনি কোথায় ছিলেন এসে? মানে বকখালিতে ছিলেন?
বকখালি এখানে এসেছিলেন? হ্যাঁ এসেছিলাম। এর আগে এসেছেন কখনো? না আর আসি নাই। এটা ফার্স্ট টাইম? আসাম থেকে ওনারা এসেছেন, বাহ খুব ভালো। কতজন আপনার গ্রুপে? আপনারা সবাই? হ্যাঁ হ্যাঁ আমরা আসাম থেকে। উনিও আসাম থেকে এসেছেন, বাহ। এই দেখুন হাওড়া থেকে দেখছেন শ্রীকান্ত লাবণী, থ্যাংক ইউ। আর ওনারা আসাম থেকে, ওনারা বসিরহাট থেকে, আর এখানে আরো অনেক দূর দূরান্ত থেকে সবাই এসেছেন, বাহ। জানলা থেকে একটু দৃশ্যটা দেখিয়ে দিই আপনাদের। খুব সুন্দর ঢেউ, দারুণ লাগছে সকাল সকাল, সুন্দর হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া। আর হ্যাঁ, গঙ্গাসাগর মেলা গিয়ে তো দেখাবো এই চারদিকটা। আপনারা বিভিন্ন জায়গা থেকে জয়েন করেন এবং প্রত্যেকটা লাইভ আপনারা ভালোবাসেন bengal.com-এর। তো এভাবে সঙ্গে থাকবেন। আমরা পৌঁছে গিয়ে এই বছর গঙ্গাসাগর মেলা কেমন বসেছে, গত বছরও দেখিয়েছিলাম, এই বছরও আপনাদেরকে দেখাবো, জানাবো। কপিল মুনির আশ্রম থেকে শুরু করে, মন্দির থেকে শুরু করে সবই আপনাদেরকে দেখাবো। এখন সমুদ্রে দূর দূর অব্দি কিছু দেখাই যাচ্ছে না, মানে অনেক দূরে কুয়াশা, তো গাছগাছালি ভরতে ভরা অনেকটা দূরে, আর তাছাড়া শুধু জল আর জল। গুড মর্নিং, অনেকেই জয়েন করছেন বিভিন্ন জায়গা থেকে, থ্যাংক ইউ। ভেতর থেকে মোটামুটি এরকমই ভিউ আছে। হ্যাঁ, 10 জনে দেখেছি, এটা এমনি দেখায় হাজার হাজার মানুষ দেখে। বাকিরা সব কমেন্টস করুন, কোথা থেকে দেখছেন একটু জানান, এবং লাইভটাকে একটু একটু শেয়ার করে দিন যাতে বেশি সংখ্যক দর্শকের কাছে আমরা পৌঁছে দিতে পারি। গঙ্গাসাগর মেলা কে কে এসেছেন অবশ্যই কমেন্টসে জানাবেন, এর আগে কারা কারা এসেছেন সেটাও জানাবেন। টিকিটটা দেখিয়ে দিই একদম। আচ্ছা, টিকিট কেটে নিয়েছি আমরা। টিকিটটা কত দাম হয় দেখি একটু দেখিয়ে দিই আপনাদের। নামখানা থেকে আমরা যাব এখন, নামখানা থেকে বেনুবন বা চেমাগুড়ি, আচ্ছা বেনুবন। এই দেখুন, এটা হচ্ছে টিকিট, লঞ্চের টিকিট। এটা ফ্রন্টে বলে উল্টো দেখাচ্ছে, তবে এটা 85 টাকা টিকিটের মূল্য, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা এখন অনেকটা জার্নি করব, সোজা চলে যাচ্ছি বেনুবন, এবং বেনুবন থেকে আমরা কিভাবে গঙ্গাসাগর যাচ্ছি সবই জানাবো। সৌম্যজিৎ পাল বলছেন খুব ভালো পিকচার, থ্যাংক ইউ, খুব ভালো, একদম সত্যি খুব ভালো একটা আমাদের এক্সপিরিয়েন্স। গত বছর হয়েছিল, এবছরও গঙ্গাসাগর মেলা যেতে খুব ভালো লাগে। একটু কষ্টকর তো বটেই, কারণ এত দূর থেকে সবাই দূর দূর থেকে এসেছে, ওনারা যেমন আসাম থেকে আরও দূর থেকে এসেছেন, তার মানে বেঙ্গল থেকে তো অনেকেই আছেন, বেঙ্গলের বাইরে থেকে প্রচুর মানুষ আসেন। আর সব বলে না, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। তো গঙ্গাসাগরে আপনারা যারা আসবেন তাদের জন্য একটু ডিটেলসে আমি লাইভে ভিডিওতে সব বলে দেবো। যদি মনে হয় জানার কিছু থাকে আপনারা কোশ্চেন্স করতে পারেন। এই হচ্ছে টিকিট, বেঙ্গল লঞ্চ অনার্স অ্যাসোসিয়েশন থেকে 85 টাকা টিকিট করেছে। নর্মালি টিকিট এমনি যাতায়াতের অনেক কম থাকে, কিন্তু এই গঙ্গাসাগর মেলার কয়েকদিন টিকিটটা কিন্তু অনেক একটু বেশি নেয়, 85 টাকা নেয়। ঠিক আছে, এখন তো সিজন এই জায়গায়। তো যাই হোক, গঙ্গাসাগর মেলার টিকিট আমি দেখিয়ে দিচ্ছি যাওয়ার জন্য, 85 টাকা লঞ্চে করে ভাড়া। ওকে, চলুন এবারে আমি চারদিকটা দেখাই। সৌম্যজিৎ পাল দারুণ দারুণ বলছেন, থ্যাংক ইউ। আর কে কে কমেন্টস করছেন দেখি। লঞ্চের ভেতরের কীরকম অবস্থা সেটা দেখাচ্ছি। এই যে সিঁড়ির মতো দেখতে পাচ্ছেন, নিচে এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে যেতে হয়, আর এটা হচ্ছে মানে ওপরের জায়গাটা যেখানটায় আমরা উঠে বসে আছি এখন অনেকটা ওপরে। তো লঞ্চের নিচেও অনেকে দাঁড়িয়েও আছেন, আর ওই দিকে সামনে থেকে যদি দেখানো যেত খুব ভালো হতো, সামনে থেকে অনেকটা দূরে দেখা যায়। আমি বেরিয়ে গিয়ে আপনাদেরকে বাইরের দৃশ্য দেখাবো, সঙ্গে থাকবেন সবাই। আচ্ছা, গঙ্গাসাগর মেলায় যারা আসবেন, লঞ্চে ওঠার সময় দেখলাম ওষুধের ব্যবস্থা, হ্যাঁ মানে ধরুন কারো যদি কোনো শরীর খারাপ হয়, দেখলাম সরকার থেকে ওষুধের জন্য আলাদা করে টেন্ট করেছে, সেখান থেকে আপনারা ওষুধ সংগ্রহ করতে পারবেন। ওখানে গিয়ে জলের ব্যবস্থা, আর যে ব্যবস্থাগুলো করে সেটা হচ্ছে থাকার জন্য
অনেক ছোট ছোট ঘর করে দেয়, যেগুলো হোগলা পাতা দিয়ে না, হোগলা পাতা বা বেড়া দিয়ে বানায়। আর তার সাথে সাথে বাথরুম, খুব সুন্দর বাথরুম, মানে সুন্দর মানে অবশ্যই মানে ব্যবহারের উপযোগী বাথরুম এখানে করে দেয় পরপর। তো এরকম চা বিক্রি হচ্ছে ভেতরে, চাও বিক্রি হচ্ছে ভেতরে। অভিজিৎ নীনা মণ্ডল কমেন্টস করছেন, সৌমজিৎ পাল কমেন্টস করছেন, আপনার ভিডিওগুলো খুব ভালো লাগে। জলটা শুধু দেখুন কতটা ঢেউ, বিশাল ঢেউ। অভিজিৎ নীনা মণ্ডল বলছেন কিভাবে কেমন করে যাব, মানে আপনি কোথা থেকে আসবেন বলুন। যারাই আসে সবাই শিয়ালদা হয়ে আসে, শিয়ালদা হয়ে নামখানা ট্রেন ধরতে হয়। নামখানা ট্রেন বেশ পরপর আছে, আপনারা একটু গুগলে সার্চ করবেন, টাইমিংগুলো দেখে নিতে পারবেন। আচ্ছা, 25 টাকা করে ভাড়া নামখানা অবধি আসতে, একটু লোকাল ট্রেন থাকে। আচ্ছা, ওখান থেকে আপনারা এসে বকখালিতে একদিন স্টে করতে পারেন। আর যদি কেউ ডিরেক্ট আসতে চান, অনেকটা জার্নি বেশি হয়ে যাবে, তো বকখালি থেকে আমরা যাচ্ছি, মানে নামখানা থেকে যাচ্ছি, নামখানার জেটি থেকে নারায়ণপুর জেটি, এখান থেকে আমরা সোজা যাচ্ছি বেনুবন। ওখানে গিয়ে আবার আমাদেরকে গাড়ি করতে হবে, ওখানে বাস, অটো, জিপ, অনেক রকমের গাড়ি থাকে, আপনারা যে কোনো গাড়িতে উঠতে পারেন। 40-50 টাকা এরকম মোটামুটি ভাড়া নেয় ওখান থেকে আবার। তো প্রায় 30 কিলোমিটারের আবার জার্নি ওই বেনুবনের ওইখান থেকে, ওই ঘাট থেকে মোটামুটি অ্যাপ্রক্স ওরকম। দারুণ এক্সপিরিয়েন্স দাদা, অভিজিৎ ট্রাভেলার বলছেন, একদম খুব ভালো অভিজ্ঞতা হয় কিন্তু যখনই যাই। লাস্ট ইয়ারও এসেছিলাম। আর এখন আমরা যাচ্ছি সোজা লঞ্চে করে, মানে যতটুকু দেখাতে পারছি আর কি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ছোট ছোট জানলা, বুঝতে তো পারছো, চেষ্টা করছি ভালো করে দেখানোর, কিন্তু ছোট ছোট জানলা, তার মধ্যে দিয়ে যতটা দেখানো সম্ভব ততটা দেখাচ্ছি। বাইরের ভিউ ভালো পেলেই আবার বাইরের দিকটা দেখাবো। আর ওখানে গিয়ে একদম অন্যরকম পরিবেশ, তো অনেক কিছু দেখানোর আছে ওখানে গিয়ে। আর নয়ন তো আছেই, একদম আপনাদের জন্য দারুণ দারুণ ছবি তো তুলে দেবেই। এখানে চা বিক্রি হচ্ছে দেখবেন। টিকিট কাটছে এখান থেকে। $85 85 টাকা করে টিকিট করেছে। একদম লঞ্চে সবার সাথে বসে যাচ্ছি, ভালো লাগছে। আসাম, বসিরহাট, কেউ কলকাতা থেকে তো প্রচুর মানুষ আসেন, বাংলার বিভিন্ন জায়গা থেকে, মানে বিভিন্ন জাতি ধর্মের মানুষ এই গঙ্গাসাগর মেলায় আসেনই আসে। বাইরের দৃশ্যটা দেখুন, জল আর জল, অসাধারণ দৃশ্য। পাখিগুলো দেখা যাচ্ছে, এখানে অনেক পাখি দেখা যায়। এই পাখিগুলোকে না লঞ্চ থেকে খাবারও দেয়, তখন সব একসাথে দলে দলে আসে। গুড মর্নিং দাদা, সাগর ভট্টাচার্য, রাহুল কমেন্টস করছেন, গুড মর্নিং। কত জল, কত ঢেউ। সাগর ভট্টাচার্য, থ্যাংক ইউ। বাকিটা একটু কমেন্টস করুন, কোথা থেকে দেখছেন জানান।
গঙ্গাসাগর মেলা যাচ্ছি। আপনারা জানেন যে গঙ্গাসাগর মেলা কতটা মানে কত ফেমাস, কত বড় মেলা, ভারতের দ্বিতীয় বৃহত্তম মেলা। কুম্ভ মেলার পরেই যদি বড় মেলা যেটা হয় সেটা হচ্ছে গঙ্গাসাগর মেলা, এবং সেই মেলার উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি আজকে। আপনাদেরকে যেমনটা জানিয়েছিলাম যে যাব, উলু দিচ্ছেন দেখুন, যেহেতু পবিত্র জায়গা। সবাই তীর্থ করতে বেরিয়েছেন এবং গঙ্গাসাগর মেলায় যাচ্ছেন। পূর্ণভূমিতে সবাই রওনা দিচ্ছেন, উলু দিচ্ছেন। শুরুতেই আর কি উলুধ্বনি দিয়েই আজকের এই যাত্রা শুরু হয়েছিল। আবার মাঝে মাঝেই এই যাত্রীরা সকলেই উলু দিচ্ছেন, মহা আনন্দে এই গঙ্গাসাগর মেলার দিকে পাড়ি দিচ্ছেন সবাই। বিভিন্ন জায়গা থেকে আপনারা দেখছেন, কোথা থেকে বাকিরাও দেখছেন কমেন্টসে জানাবেন। সকাল সকাল গঙ্গাসাগর মেলার উদ্দেশ্যে। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। গঙ্গাসাগরে একবার যেতেই হয়। কথাই আছে যে বৃদ্ধকালে মানুষের মানে সারা জীবন মানুষের আমরা যে সমস্ত পাপ করি, তো তার নাকি গঙ্গাসাগরে নাকি স্নান করলে সেই পাপের স্খলন হয়, এরকম শোনা যায়। তো সেই জন্য নাকি বলে যে একবার অন্তত সব তীর্থ করার পর একবার অন্তত গঙ্গাসাগরে যাওয়া উচিত। এবং সেই জন্যই এই কথাটা প্রচলিত যে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। মানে বারবার সব তীর্থ করো, কিন্তু গঙ্গাসাগরে একবার অন্তত যেতে হবেই বা যাওয়া উচিত। তো এটাই আর কি প্রচলিত আছে এই কথাটা, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। জেটিটা যত এগোচ্ছে জলের ঢেউটা কিভাবে দেখতে পাচ্ছেন, মানে খুব সুন্দর লাগে আর কি। জলটা কিভাবে কাটিয়ে যাচ্ছে দেখতেও খুব সুন্দর লাগে। প্রদীপ মুখার্জি বলছেন কি করে যাব আমি দুর্গাপুর থেকে। প্রদীপ মুখার্জি দেখছেন। আচ্ছা, আমি বলে দিই আপনাদের আসার সোজা উপায়। দুর্গাপুর থেকে যারা আসবেন, আপনাদের মনে অনেকের কোশ্চেন্স আছে, একটুখানি সবার জন্য বলে দিই, ভালো করে শুনবেন। দুর্গাপুর থেকে কিভাবে আসবেন? দুর্গাপুর থেকে যদি আসেন আপনারা ইন্টারসিটি ধরে, আসানসোল ইন্টারসিটি আছে, ওটা করে শিয়ালদা চলে আসবেন। সকালে থাকে 7:20-তে ট্রেনটা থাকে ইন্টারসিটি করে চলে এলেন আপনারা শিয়ালদা স্টেশনে। তারপরে পরপর অনেকগুলো ট্রেন থাকে, বোধহয় একটা 11:50 বা 11:40 আছে, একটু দেখে নেবেন আপনারা। তারপরে আছে 1:20-তে। তো আপনারা যদি 11:40 বা 50-এর ট্রেনটা পেয়ে যান, 11:50-এ আছে, 11:50-এর ট্রেনটা পেয়ে যান তাহলে তো ভালোই। যদি না পান কোনোভাবে, তাহলে আপনারা তার পরের ট্রেনটা পাবেন। তার আচ্ছা টাইমগুলো একটু বলে দিই। 10:08-এ আছে, 12:18-তে আছে, 1:05-এও আছে। এগুলো তো শিয়ালদার, হ্যাঁ পৌঁছানো টাইম আছে, সরি। আচ্ছা 11:50-এ আছে, 10:12-তে আছে। তো 11:50-এর ট্রেনটা আপনারা পেয়ে যেতে পারেন, বা তারপরে 1:20, 2:20 বিভিন্ন টাইমে আছে। তো আমি বলবো যে আর 2:20-র পর 4:48, 5:28 এরকম টাইমে পরপর আছে। তো আপনারা যদি 11:50-এর ট্রেনটা ধরে নেন খুবই ভালো হবে। যাই হোক, আপনারা আসানসোলের থেকেও যারা আসবেন, দুর্গাপুর থেকেও যারা আসবেন, ইন্টারসিটি চেপে শিয়ালদা পৌঁছে গেলেন। শিয়ালদা থেকে এসে আপনারা মোটামুটি 15-16 নম্বর প্ল্যাটফর্মে বেশিরভাগ থাকে নামখানা যাবার ট্রেনগুলো। মানে এই যে টাইমিংটা বললাম, নামখানা লোকালে চেপে গেলেন। যে টাইমটা আমি বললাম একটু আগে, ধরুন 11:50-এর বা 1:20 যদি ট্রেনে ওঠেন, যেতে টাইম আসতে টাইম লাগে নামখানাতে মোটামুটি 2 ঘন্টা 40-50 মিনিট। আমরা যেমন এসেছিলাম 1:20 ট্রেন ধরেছিলাম, পৌঁছে গেছি আমরা 4টের সময়, তাই তো 4টের সময়। তো এরকম টাইম লাগবে নামখানা আসতে। নামখানা থেকে আমরা যেটা করেছিলাম, বকখালিতে একদিন স্টে করেছিলাম, নাইট স্টে করলাম। বকখালিতে আপনাদের সমুদ্র দেখা হয়ে গেল। ওখানে আপনারা খুব কম দামে হোটেল পাবেন, 300 থেকে শুরু হয়, 300, 400, 500, 600 যে যেরকম হোটেলে থাকবেন, আরও বেশিরও আছে। তো আপনারা ওখানে একদিন স্টে করলেন। এবারে নামখানা থেকে আপনারা পরের দিন সকালে, মানে আমরা যেমন আজকে এলাম, সোজা আবার অটো ধরে নিলেন। হ্যাঁ, মানে নামখানা থেকে যদি বকখালি যান তার জন্য অটো ভাড়া লাগে মাত্র 40 টাকা, টোটোতে গেলে 50 টাকা লাগে। মোটামুটি এটার পৌঁছতে টাইম লাগে প্রায় ধরে নিন 50 মিনিট, তাই তো অ্যাপ্রক্স বলছি 50 মিনিট মতো আপনারা পৌঁছে যাবেন হচ্ছে
বা আরও কম লাগবে, 40 মিনিট মধ্যেও আপনারা পৌঁছে যেতে পারবেন বকখালিতে। বকখালি থেকে আমরা সকালবেলায় এলাম আবার নামখানাতে, নারায়ণপুর জেটিতে। এখানে এসে জেটির জন্য টিকিট কাটলাম। এখন টিকিটের মূল্য হচ্ছে 85 টাকা। আমরা এখন সোজা চলে যাচ্ছি গঙ্গাসাগরের দিকে। তবে হ্যাঁ, এখন আমরা জেটিতে করে যেটা উঠবো বেনুবনে, বেনুবন ঘাটে। ওখান থেকে আমাদের অটো, টোটো বা বাসে করে যেতে হবে, যেটা প্রায় 30 কিলোমিটার। তাহলে আমরা পৌঁছে যেতে পারবো গঙ্গাসাগর মেলা। আপনারা এইভাবেই আসতে পারেন, ইন্টারসিটি করে শিয়ালদা, শিয়ালদা থেকে নামখানা, নামখানা থেকে বকখালি একদিন থেকে গেলেন, তারপর বকখালি থেকে আবার পরের দিন হয়তো নামখানাতে চলে এলেন, এসে আবার জেটি ঘাটে উঠে সোজা বেনুবন ঘাটে, বা ওখানে আবার কচুয়া ঘাট আছে, ওখানেও যেতে পারেন। তো ওখানে আপনারা ওখান থেকে গঙ্গাসাগর মেলা সোজা উঠতে পারেন। গঙ্গাসাগর মেলা ওই ঘাট থেকে মোটামুটি 30 কিলোমিটার। এরকম আনন্দ করুন। তবে হ্যাঁ, একটা জিনিস সেটা সবাইকে বলে দেব, এই যে আমরা এখন যাচ্ছি আজকে মোটামুটি বিকেল সম্ভবত 4টে বা 4টে কোনো 4টে থেকে 5টার মধ্যে লাস্ট জেটি আছে, লাস্ট লঞ্চ আছে। লাস্ট লঞ্চ যদি আমরা আজকে ধরে বকখালিতে ফিরতে না পারি, তাহলে আমাদেরকে গঙ্গাসাগরেই থেকে যেতে হবে। তো গঙ্গাসাগরে থাকার যদিও ব্যবস্থা আছে, ওখানে সরকারি যে সমস্ত জায়গাগুলো করে সেগুলো করে, কিন্তু ওখানে তো সবাই হয়তো থাকতে পারবেন না। হোটেলে ওখানে খুব কম পাওয়া যায়, সেবাশ্রম কিছু আছে, তবে এখন খুব ভিড়ের জন্য বুকিং করে রাখতে হয়। তার জন্য আমরা বকখালিটাকে প্রেফার করেছি। বকখালিতে আমরা আবার ফিরে যাব আজকে, অন্তত লাস্ট লঞ্চ ধরে হলেও আসবো। তো তারপরে আবার বকখালিতে স্টে করব। তো লঞ্চটা কিন্তু লাস্টে ওই গত বছর আমরা যখন ছিলাম 4:15 এরকম টাইমে লাস্ট ছিল, তারপরে আর থাকে না। লাস্ট লঞ্চের টাইমটা জেনে তারপরে গঙ্গাসাগর ঘুরে আবার ওই লঞ্চ ধরে আপনারা বকখালি চলে আসবেন, তারপরে আবার ব্যাক করবেন। এইভাবে আপনারা ঘুরতে পারেন। ঠিক আছে, আশা করছি ক্লিয়ার হলো। এরপরে যদি কোনো কোয়েশ্চেন্স থাকে গঙ্গাসাগর নিয়ে বা আসা যাওয়ার নিয়ে, তাহলে আপনারা কমেন্টস করুন, আমরা জানিয়ে দেবো। সমর ঘোষ কমেন্টস করছেন, গুড মর্নিং বলছেন, থ্যাংক ইউ, গুড মর্নিং। আর দেখুন একটু বাইরের দৃশ্যটা, লঞ্চে আমরা আছি তো, লঞ্চটা কত ভিড় দেখুন। আমরা 7:50 এই লঞ্চে উঠেছি, আর যেতে কতক্ষণ টাইম লাগছে দেখি। এখন বাজে 8:35, তো প্রায় অনেকটাই টাইম হয়ে গেল, 45 মিনিট প্রায় হয়ে গেল আমাদের এই লঞ্চে ওঠা। তো এখন বাইরেটা দেখুন কেমন লাগছে। গুড মর্নিং সবাইকে, যারা যেখান থেকে দেখছেন লাইভটাকে শেয়ার করুন। ওই দূরে একটা লঞ্চ যাচ্ছে দেখতে পাচ্ছি, অনেক দূরে। এখন গঙ্গাসাগর মেলার জন্য অনেকগুলো লঞ্চ এক্সট্রা করেছে এবং খুব ভালো ব্যবস্থা করেছে, এবং ভালো ব্যবস্থা করে বলেই দূর দূরান্ত থেকে মানুষ আসতে পারে এই সময়ে গঙ্গাসাগরে। পাখিগুলো দেখুন উঠছে। গঙ্গাসাগর মেলা লাইভ স্পন্সর করছে মন্ডল হোমস। আপনারা যদি দুর্গাপুরে ভালো ফ্ল্যাট নিতে চান, দুর্গাপুর, আসানসোল, বোলপুর, বাঁকুড়া, অবশ্যই যোগাযোগ করবেন মন্ডল হোমসের সাথে। মন্ডল হোমসের নাম্বার আমরা ক্যাপশনে দিয়ে দিচ্ছি, ওটা দেখেও আপনারা যোগাযোগ করতে পারেন, অবশ্যই যোগাযোগ করবেন। আর যারা যেখান থেকে দেখছেন লাইভটাকে শেয়ার করবেন। আর এখন কেমন লাগছে অবশ্যই জানাবেন। প্রদীপ মুখার্জি বলেন খুব ভালো, কমেন্টস পেলাম,
বদিম মুখার্জি দুর্গাপুর থেকে, থ্যাংক ইউ। আর যদি কোনো রকম কোনো কোয়েশ্চেন্স থাকে আপনারা করতে পারেন। গঙ্গাসাগরের আমাদের যা অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করব, আমাদের পার্সোনাল অভিজ্ঞতা থেকেই, হ্যাঁ, ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই আপনাদেরকে সমস্ত কিছু জানাবো। যদি আপনাদেরও কোনো কাজে লাগে আসার ক্ষেত্রে ভালো হবে, আমাদেরও ভালো লাগবে। এই পাখিগুলো কি সুন্দর দেখুন। এই পাখিগুলো যখন যায় লঞ্চ থেকে না, অনেকেই খাবার দেয়, বিভিন্ন রকমের খাবার। তো ওরা সেই খাবারগুলো খেতেও আসে, তার জন্যও বোধহয় লঞ্চের চারদিকে ভিড়ও করে। সকাল সকাল এরকম দৃশ্য দেখলে কত ভালো লাগে, তাই না? আপনাদের কেমন লাগছে একটু জানাবেন সবাই। কি সুন্দর পাখিগুলো দেখুন উঠছে। গঙ্গাসাগরের দিকে আমরা যাচ্ছি, এগিয়ে যাচ্ছি। আর আমরা এখন মাঝ সমুদ্রে। মনোজ বাউরি বলছেন গুড মর্নিং দাদা, খুব ভালো, থ্যাংক ইউ। সবাই একটু শেয়ার করো, হ্যাঁ, যাতে একটু সকাল সকাল এত ভালো দৃশ্য দেখতে পাই সবাই। পাখিগুলো কি সুন্দর লাগে, মানে এত সুন্দর উঠছে। লঞ্চে সবাই অপেক্ষায় আছে কখন ঢুকবে সবাই একদম ঘাটে। লঞ্চের ভেতরে সবাই অপেক্ষা করছে, আর কতক্ষণ লাগবে সেটাই জন্যই যে কখন পৌঁছবে সবাই গঙ্গাসাগর। গঙ্গাসাগর মেলা, তারপরে থাকবে আমরা থাকবো জয়দেবের মেলা থেকে। এরকম পরপর অনেক কিছু দেখতে পাবেন। মকর সংক্রান্তি আসছে সামনে, আর মকর সংক্রান্তির সময়ই তো এই মেলাটা শুরু হয়, এই সমস্ত মেলাগুলোই। দারুণ লাগছে না? দারুণ দৃশ্য না? কেমন লাগছে আপনাদের সবাই জানাবেন। আশা করছি সবারই ভালো লাগছে। আমি একদম পুরো ঢেকে ঢেকে এসেছি, প্রচণ্ড ঠান্ডা সবাই এখানে, আর এখানে প্রচণ্ড ঠান্ডা, বেশ ভালোই ঠান্ডা আছে। তবে গত বছর আমরা এসেছিলাম গঙ্গাসাগর মেলায় দিনের বেলায়, তখন গঙ্গাসাগরের পাড়ে এত রোদ ছিল। কত পাখি একসাথে। গাংচিল, অনেক গাংচিল।
আচ্ছা, বেনুবনে চলে এসেছি, কাছে এসে গেছি। হ্যাঁ, ওই দেখুন খুব সুন্দর দৃশ্য, কাছাকাছি চলে এসেছি জানেন তো। আর ওই জন্য পাখিগুলো, গাংচিলগুলো অনেক উড়ছে, প্রচুর গাংচিল এখানে। এগুলো দেখার মতো, এগুলো তো আর অন্য কোথাও দেখা যায় না। দারুণ দারুণ দৃশ্য, কত গাংচিল দেখুন। ওয়াও, বেনুবন ঢুকছি, বোঝাই যাচ্ছে একদম চর ওই দিকটায় পড়েছে। আর একদম সুন্দর প্রাকৃতিক দৃশ্য, এটারই অপেক্ষা ছিলাম। খাবার দিচ্ছে সবাই, অনেকেই খাবার দিচ্ছে, এই জন্য এখানটা ভিড় হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, এখানটায় খাবার দেয়, সেই জন্যই সব পাখিগুলো, গাংচিলগুলো আরো বেশি আসে। আরো আগে ওটাই ছিল, আগে যাওয়া ছিল, আগে যাওয়া ছিল। ব্যাগ রয়েছে না, ভাগ্যি কেউ নেবে না। ওই সামনে আরো একটা লঞ্চ দেখা যাচ্ছে, গাংচিলগুলো উড়ে বেড়াচ্ছে। আমরা বাইরে গিয়ে দৃশ্যটা দেখাবো আপনাদের, কি সুন্দর লাগবে দেখবেন। দূর থেকে অ্যানাউন্সমেন্ট শুনতে পাচ্ছি। 1 ঘন্টা পুরো লাগলো, প্রায় 1 ঘন্টার কাছাকাছি লাগলো। 7:50-53 এরকম টাইমে ছেড়েছে। পুরোপুরি ঘাটে নামতে আমাদের 1 ঘন্টাই লাগবে। তো গঙ্গাসাগর কার কার দেখার ইচ্ছে আছে, আমার মনে হয় সবাই দেখতে চান। গঙ্গাসাগর মেলা নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো। আর এবারে সবাই আস্তে আস্তে নামবে, নামার জন্য সব রওনা দিচ্ছে লঞ্চ থেকে। লঞ্চটা কত ভিড় হয়েছিল দেখতেই পাচ্ছেন। একদম ঘাটে এসে গেছি আমরা, বাইরের দৃশ্যটা আপনাদেরকে দেখাবো। সবাই সঙ্গে থাকুন, লাইভটাকে একটু শেয়ার করুন। এত সুন্দর একটা দৃশ্য সবাই উপভোগ করুন। আর গঙ্গাসাগর মেলার প্রত্যেকটা ভিডিও অবশ্যই দেখবেন আপনারা, কারণ গঙ্গাসাগর মানে সব সময় তো দেখা হয় না, জানা হয় না। এখানে আপনারা কিভাবে আসবেন সেটা আমরা বলে দিয়েছি, যারা লাইভটা পুরোটা প্রথম দিকটা দেখেননি দেখে নেবেন। যদি আপনাদের গঙ্গাসাগর আসার থাকে আপনারা কিভাবে আসবেন ডিটেলসে আজকের লাইভেও জানিয়েছি। জেটি ঘাট, সাগর তীর্থে জনজোয়ার হবে আজকে গঙ্গাসাগর মেলায়। আমরা এই ঘাট দিয়ে সোজা বেরিয়ে যাব। জেটি ঘাট, সাগর পাড়ি সহজ ভারী, খুব সোজা যদি আসা হয়। আবার যদি মনে হয় যে খুব কষ্ট মানে কঠিন, সেটাও মানে যেভাবে নেবেন আর কি। যারা সাগর পাড়ি দেয়, যারা গঙ্গাসাগর আসে, আনন্দে এলে কষ্ট হবে না। আর যদি মনে হয় যে খুব কষ্ট হবে তাহলে তো আগের থেকে অসুবিধা ভেবে নিলেই কষ্ট হবে। তো যাই হোক, এগুলো যারা ঘুরতে ভালোবাসেন তাদের কাছে কোনো ব্যাপার না। গঙ্গাসাগর আপনারা যারা আসতে চাইবেন, আরও যদি কোনো কোয়েশ্চেন্স থাকে করতে পারেন। আমরা বেরিয়ে গিয়ে বাইরের দৃশ্য দেখাচ্ছি, যেটি একদম বেঁধে দেওয়া হচ্ছে, এবারে বেঁধে ফেলা হচ্ছে। লঞ্চ বেঁধে ফেলা হচ্ছে জেটি ঘাটে। আরও একটা লঞ্চ চলে এসেছে, এই দেখুন পেছনে।
প্রত্যেকটা লঞ্চের আলাদা আলাদা নাম আছে, জানেন তো। এমভি প্রতীক। তো গঙ্গাসাগর মেলা দূর দূরান্ত থেকে আপনারা দেখবেন bengal.com থেকে। আমরা লাইভে আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকতে হবে প্রত্যেকটা লাইভের। আশা করছি সবারই ভালো লাগবে, মন ভরে যাবে আর কি। দেখবেন এত ভালো জায়গা। এ দেখুন ওই পাশের লঞ্চ থেকে সবাই নামছে কিভাবে। আমরাও এরপর নেমে পড়বো এই লঞ্চ থেকে। অলরেডি এখানেও নামছেন আমাদের লঞ্চ থেকে সবাই। যারা লাগেজ ব্যাগগুলো সামনে রেখেছিল সেগুলোকে আগে নামিয়ে নেওয়া হচ্ছে। সব লাগেজগুলো যেগুলো সামনে রেখেছিল ব্যাগপত্র সব সামনে ওখানে আগে নামিয়ে নিচ্ছে, তারপর যাত্রীদেরকে নামানো হবে। আর ও পাশের লঞ্চটা থেকে সবাই নামছে দেখুন। গুড মর্নিং সবাইকে, পরে যারা জয়েন করেছেন শুভ সকালের অনেক শুভেচ্ছা। সকালটা খুব ভালোভাবে শুরু হলো আজকে, আপনাদের সবার খুব ভালো কাটুক। আর আমরা গঙ্গাসাগর মেলা থেকে লাইভে আসবো, বা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে, যদি নেটওয়ার্কের সমস্যা হয় ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। দেখুন কত দূর দূর থেকে সবাই এসেছে, কত লাগেজ নিয়ে। অনেকে 2-3 দিনের জন্য, মকর সংক্রান্তি অবধি তো অনেকেই থাকবেন। এবারে আমাদের লঞ্চ থেকেও সবাই নামতে শুরু করেছে। দেখুন আমরাও নেমে পড়বো, এদিকে সবাই নামছে আস্তে আস্তে, বেরিয়ে পড়ছে। বকখালি যারা জানেন তারা তো জানেন সবাই গঙ্গাসাগর কিভাবে আসতে হবে। অ্যাকচুয়ালি শিয়ালদা থেকে নামখানা লোকাল ধরে, যদি আপনারা ধরুন বাসে জার্নি করতে চান তাদেরও কিন্তু অপশন আছে। তারা গঙ্গাসাগর আপনারা আসতে পারেন ধর্মতলা থেকে, ধর্মতলা থেকে বাস ছাড়ে। তবে ট্রেনের জার্নিটা তো অনেক ভালো হয়। এই জন্য সবাই ট্রেনেই বেশি আসতে পছন্দ করেন।
আমরা বাইরে যাচ্ছি এবং বাইরে গিয়ে বাইরের দৃশ্যটা আপনাদেরকে দেখাবো। সঙ্গে থাকুন bengal.com-এর লাইভে। যারা যেখান থেকে দেখছেন একটু শেয়ার অবশ্যই করবেন। যারা ভেতরে ছিলেন ভেতরের কেবিনে তারা আস্তে আস্তে বেরিয়ে পড়ছেন। এই দেখুন ভেতরের কেবিনটা এদিকে এবং ওনারা সব বেরিয়ে পড়ছেন আস্তে আস্তে, লাইন দিয়ে সব বেরোচ্ছেন। আর ব্যাগপত্র নিয়ে অনেকেই এসেছেন, ব্যাগ নিয়ে সোজা গঙ্গাসাগরের দিকে রওনা দিচ্ছেন। তুমি তোমার ব্যাগটা নিলা, সিনাসিটা দেখে নেবে। এই রাস্তা দিয়ে সোজা বেরোবো এবং বাইরের দৃশ্যটা কি ধরনের দেখতে লাগবে দেখবেন আপনারা। লঞ্চ দিয়ে সবাই বেরোচ্ছে। আগে তুলে নাও। এই হচ্ছে আমাদের লঞ্চটা, MV মা দেবী এটার নাম ছিল, যেটাতে আমরা এতক্ষণ এলাম। আপনাদেরকে যেখান থেকে পুরো দৃশ্যটা দেখাচ্ছিলাম। এই দেখুন কেমন থাকে লঞ্চগুলো, সবকিছু ব্যবস্থা এই লঞ্চের ভেতরেই থাকে। মানে ওপরে দেখুন বিছানাপত্র আছে দেখতে পাচ্ছি। এই যে এইকে আরো একটা লঞ্চ আছে, এটার নাম হচ্ছে MV মা দেবী। MV অভিযাত্রী এদিকে আসছে, MV প্রতীক এটা। আর সোজা এগিয়ে যাব সামনের দিকে, চলুন। জলটা কিভাবে বেরোয় লঞ্চের এখান থেকে। অন্যদিকে তাকাবি মানে আমাকে লক্ষ্য করবি। তো চারদিকটা দেখতেই পাচ্ছেন, এখানে অনেক ম্যানগ্রোভ গাছ দেখতে পাচ্ছি। ম্যানগ্রোভ গাছ প্রচুর আছে চারিদিকে। লোনা মাটি, সুন্দরী, গরান, গেওয়া এরকম নানান রকমের গাছ চারিদিকে দেখা যায়। এই দেখুন গাছগুলো কি সুন্দর। আসো, এখানে দাঁড়ানো হবে না, বাইরে চলো, বাইরে চলো। আমাদের জন্য দাঁড়ানো হবে না এখানে। তো বেনুবনে আমরা এসে গেছি এবং বেনুবন থেকে আমরা এরপরে সোজা অটো বা টোটো ধরে
টোটো না, অটো বা বাস এরকম অনেক কিছু থাকে, তবে অটো বা জিপ এরকম যা ভালো গাড়ি পাবো যেটা তাড়াতাড়ি পৌঁছে দেবে সেরকম কোনো একটা গাড়িতে আমরা যাব এবং গঙ্গাসাগর মেলা থেকে গিয়ে আপনাদেরকে বাকি সমস্ত দৃশ্য দেখাবো। গঙ্গাসাগর মেলা যাচ্ছি, আশা করছি জার্নি খুব ভালো হবে। সবাই ভালো থাকবেন এবং সঙ্গে থাকবেন, দেখতে থাকুন প্রত্যেকটা লাইভ স্পন্সর করছে মন্ডল হোমস। দুর্গাপুরে, বোলপুরে, আসানসোলে, বাঁকুড়ায় যদি ভালো ফ্ল্যাট নিতে হয় আপনারা অবশ্যই যোগাযোগ করবেন মন্ডল হোমসের সাথে। ফোন নাম্বার ক্যাপশনে আমরা দিয়ে দিচ্ছি। আশা করছি সবার ভালো লাগলো আজকের ভিডিওটা। আর এরপরে আমরা কিভাবে যাচ্ছি আর কি দেখছি সবই আপনাদেরকে জানাতে থাকবো। 4:45 এখান থেকে লাস্ট আছে লঞ্চ, যেটা জানতে পারলাম, ওটাতে আমাদেরকে ব্যাক করতে হবে। তো এসে আপনারা কিন্তু লাস্ট টাইমটা জেনে নিয়ে তারপরে ঘুরবেন, তাহলে ভালো হবে। তো আমরা এখন লাইভটা শেষ করি নাকি? তো লাইভটা এখন আমরা শেষ করি এবং তারপরে আমরা ঘুরে এসে আমরা গঙ্গাসাগর পৌঁছে যাই। পৌঁছে গিয়ে অনেক কিছু আপনাদেরকে দেখাবো। চলুন, যদিও এখন আমরা যেতে কিছু দেখাতে পারি, দেখিয়ে দিই যেতে কী ব্যবস্থা আছে না আছে। একটুখানি যদি থাকি, হ্যাঁ অসুবিধা নেই। চলুন আমি সামনের দিকটায় গিয়ে তারপরে না হয় লাইভটাকে শেষ করব। তবে আপনারা সবাই সঙ্গে থাকবেন, প্রত্যেকটা লাইভ জয়েন করবেন, আর যদি কোনো রকম কোশ্চেন্স থাকে অবশ্যই করতে পারেন। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। আর গঙ্গাসাগরের উদ্দেশ্যেই সবাই আজকে চলে এসেছেন এই মেলার জন্য, গঙ্গাসাগর মেলার কপিল মুনির আশ্রম সমস্ত কিছু দেখার জন্য। গঙ্গাসাগরে ভিড় আজকে প্রচুর। সামনেটা একটুখানি ব্যবস্থাটা দেখিয়ে দিতে পারলে ভালোই লাগবে আপনাদেরকে। আর এখানে সরকারি ব্যবস্থা অনেক কিছু থাকে, তো সেই জন্য ভাবি এখানটা একটু দেখিয়ে দিই। এখানে খুব সুন্দর সাজানো, জানেন তো, এখানে না দেখালে অনেক কিছু ইনকমপ্লিট থেকে যায়। গরুর গাড়ি কি সুন্দর সাজানো, দেখুন। আগে চলে যান, ম্যাজিক স্ট্যান্ডের দিকে চলে যান। কি সুন্দর গেটটা করেছে দেখুন, লাইটিং এর। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। সময়ের সাথে পদব্রজের বদলে আজ মানুষ এই তীর্থে আসেন ট্রেন। गंगासागर जाने वाले सभी यात्रियों को এখানে ঠাকুর দেখে নিন আপনারা, রাধা কৃষ্ণ। निवेदन, आप लोग सीधा मैजिक स्टैंड पर जाइए, वहाँ से मैजिक, बहुत सारी मैजिक गाड़ी। এখানে ওষুধের পরপর দোকান আছে, মানে দোকান না, টেন্ট আছে। প্যাভিলিয়ন থেকে আপনারা ওষুধ বা অন্য কিছু সমস্ত কিছু নিয়ে নিতে পারেন। সরকারি সুবিধা অনেক কিছু আছে এখানে, জলের ব্যবস্থাও থাকে। এরপর আমাদেরকে গাড়ি ধরতে হবে না। আশেপাশে খাবার দোকান তো অনেক আছে, দেখতেই পাচ্ছেন। চা, জল খাবার এই সমস্ত কিছুর দোকান এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। আর গঙ্গাসাগর মেলা এরপর আমরা যাবো গাড়ি ধরে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। গঙ্গাসাগর মেলা দেখবেন অবশ্যই পরবর্তী ভিডিওতে। লাইভ স্পন্সর করছে মন্ডল হোমস। ভালো ফ্ল্যাট নিতে হলে অবশ্যই মন্ডল হোমসের সাথে আপনারা যোগাযোগ করবেন। দুর্গাপুরে ভালো ফ্ল্যাট মানে মন্ডল হোমস। এছাড়া বোলপুর, আসানসোল, বাঁকুড়াতেও ওনাদের ফ্ল্যাট পাওয়া যায়। অবশ্যই নাম্বার আমরা ক্যাপশনে দিয়ে দিচ্ছি। বাই বাই সবাইকে বলে শেষ।